হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম ডাসারে ঘুরতে। আর আজকে আপনাদেরকে ডাসার উপজেলাটি ঘুরে দেখাবো। তো তার আগে ঝালমুড়ি খেয়ে নেই। আর এই ঝালমুড়িটি কিন্তু দারুণ হয় খেতে। আমি ডাসারে ঘুরতে এলে ঝালমুড়ি খাওয়া মিস করি না। আমার কাছে এই দোকানের ঝালমুড়িটি দারুণ লাগে। তবে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নর একটা ব্যাপার আছে, যার জন্য আমার যে কোনো জায়গার ঝালমুড়ি বা ফুচকা কিছুই খাওয়া হয় না। কিন্তু এখানটায় খুবই পরিষ্কারভাবে বানানো হয় ঝালমুড়ি। আমরা যেখানে বসে ঝালমুড়ি খাচ্ছি ঠিক তার পিছনের সাইডে ঘোড়া আর এত বড় একটা দিঘি। খুবই মনোরম একটি পরিবেশ, এখানে আসলে খুবই ভালো লাগে মনটা। আর এই দিঘির ডান পাশে হচ্ছে সৈয়দ আবুল হোসেন স্যারের বাড়ি, যার অবদান অতুলনীয় এই দক্ষিণ বাংলার কালকিনি উপজেলা ও ডাসার উপজেলায়। এরপরে হচ্ছে সরকারি বাসভবন এবং সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উমেন্স কলেজ। এই প্রত্যন্ত অঞ্চলে এমন একটি কলেজ থাকার জন্য অনেক গরিব সন্তানেরা এখানে পড়াশোনা করতে পেরেছেন। আর কলেজের অপর সাইডে হচ্ছে সৈয়দ আবুল হোসেন স্যারের দুই কন্যার বাসভবন। হ্যাঁ, ঠিক ওই দিকটাই হচ্ছে আবুল হোসেন স্যারের বাসভবন। আর সরকারি শেখ হাসিনা কলেজের সামনে দিয়ে হচ্ছে থানা, উপজেলা এবং একটি মডেল মসজিদ। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের মাদারীপুর জেলার মধ্যে একটি উন্নত এবং মডেল মসজিদ। হ্যাঁ, অনেক সুন্দর এই মসজিদটি। আর এরপরে হচ্ছে আমাদের ডাসার বাজার, এটি এখন নতুন বাজার নামে পরিচিত। নতুন বাজারের সাথেই হচ্ছে ডাসার থানা। শুধুমাত্র একজন মানুষের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এই ডাসার উপজেলা আমরা পেয়েছি। এই ডাসার উপজেলার কর্ণধর শুধুমাত্র স্যার সৈয়দ আবুল হোসেন। ঠিক তেমনি তার আরেকটি অক্লান্ত পরিশ্রমের প্রতিষ্ঠান হচ্ছে এটি ডিকে আইডিয়াল কলেজ, এবং তার সাথে রয়েছে আমাদের উপজেলা ভবন, মানে ডাসার উপজেলা কার্যালয়। আমাদের ডাসার এবং কালকিনি উপজেলার কর্ণধর এবং বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আবুল হোসেন স্যারের অবদান আমরা কোনোদিনই ভুলতে পারবো না। এখানকার হাজারো পরিবার একটু শিক্ষার ছোঁয়া পেয়েছে তার জন্য। আর এটি হচ্ছে ডাসার উপজেলার হেলিপোর্ট। এখানেই সৈয়দ আবুল হোসেন স্যার তার নিজ হেলিকপ্টার নিয়ে নামতেন। আমরা একটা হেলিকপ্টার দেখলেই বলতাম, এই বুঝি এসেছেন আমাদের স্যার সৈয়দ আবুল হোসেন, আর আসবেন না তিনি। আর এভাবে ভাবতেও পারবো না। তার অবদান ডাসারবাসী কোনো দিনও ভুলতে পারবে না। দক্ষিণ বাংলায় এমন হাজার হাজার পরিবার রয়েছেন যাদের দ্বারা কোনোভাবেই সন্তান স্কুলে পাঠানো সম্ভব নয়। এই মানুষটি ছিলেন বলেই আমরা এত কিছু পেয়েছি। তার অবদান কিভাবে ভুলবো আমরা। তো এবার বলুন, আমাদের নতুন উপজেলা ডাসার উপজেলা আপনাদের কেমন লেগেছে? খুব সুন্দর না বলুন? চারিপাশটা সত্যি অসাধারণ। একটু ঘুরে দেখলেই ভালো লাগে। ইদানিং প্রচুর পরিমাণে কাশবন, কাশফুল তো দেখতে সবার প্রিয়, তাই না? আর এখন ওরকমভাবে বেশি হয়নি ফুল, তবে কিছুদিনের মধ্যে মানে দুর্গা পূজা আসার আগেই একদম জমিতে ভরে যাবে কাশফুলে।